আজকের ভিডিওতে আমরা বিদ্যালয়ের জন্য একটি প্যাড তৈরি করব এবং এই প্যাডটি খুব সহজে এমএস ওয়ার্ড ব্যবহার করে আমরা তৈরি করব। তার জন্য প্রথমে আমাদের এমএস ওয়ার্ডটি ওপেন করতে হবে এবং এখানে আমাদের একটি পেজ সেটআপ নিতে হবে। একটি স্কুলের প্যাড তৈরি করতে গেলে প্রথমে আমাদের পেজটাকে সেটআপ করে নিতে হয়। এই পেজ সেটআপ করার জন্য আমরা যাব পেজ লেআউট নামের অপশনে। এখানে পেজ লেআউট নামের অপশনে গেলে সেখান থেকে আমরা পাবো মার্জিন। দেখার সুবিধার জন্য আমি একটু বড় করে দেখি। এখানে আছে মার্জিন, সে মার্জিনে ক্লিক করব। মার্জিনে ক্লিক করার পর কাস্টম মার্জিন অপশনে যাব। কাস্টম মার্জিন থেকে এখানে আমাদের আছে টপ, বটম, লেফট, রাইট, এগুলো আমাদের একটু দেখে নিতে হবে। আমরা স্কুলে প্যাড তৈরি করার জন্য আমরা টপে রাখবো 0.5 ইঞ্চি এবং বটমে রাখবো 0.5 ইঞ্চি। লেফটে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি আছে, এটা যদি আমি ইচ্ছে করে একটু কমায় দিই, এটা আমি 0.8 করলাম এবং রাইটটাও 0.8 করলাম। এরপর আমরা পেপারে যাব। পেপারে যাওয়ার পরে এখানে সাধারণত লেটার সাইজটা থাকবে, এটাকে আমি চেঞ্জ করে প্রথমে আছে A4 সাইজ। এই যে A4 210x297 mm এই সাইজটা নেব। এই সাইজটা ক্লিক করলাম এবং তারপর ওকে করলাম। তার মানে আমাদের পেজ সেটআপটা হয়ে গেল। এরপর আমরা ইনসার্ট থেকে হোম থেকে আমরা ফন্ট সিলেক্ট করব, একটা বাংলা ফন্ট, এবং এখানে সাইজটা সিলেক্ট করলাম আমি প্রথমে 16। এরপর আমরা ইচ্ছে মতো সাইজটাকে বাড়ানো কমানো করতে পারবো। তো বাংলা ফন্টটা আমি বাংলা লেখাটা শুরু করি। প্যাডটার প্রথমে আমরা লিখব প্রধান শিক্ষকের কার্যালয়। এবং এই লেখাটা সাধারণত মাঝে থাকে, এজন্য এটাকে আমি কন্ট্রোল-ই, কিবোর্ডের কন্ট্রোল-ই প্রেস করে মাঝে নিয়ে যাব। এরপর ইন্টার দিয়ে নিচের লাইনে আসব এবং আমরা একটা বিদ্যালয়ের নাম লিখলাম, যেমন আলোর পরশ আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়। আলোর পরশ আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়, এই নামটাও মাঝে যাবে, তাহলে এই নামটাকেও আমি কন্ট্রোল-ই দিয়ে মাঝে নিয়ে গেলাম। এবার এই দুটো লাইনের ভিতর যে স্পেস গ্যাপ হয়েছে, এই স্পেস গ্যাপটা যদি হয়ে থাকে তাহলে কমানোর জন্য আমি প্রথমেই স্পেস গ্যাপটাকে কমিয়ে নেব। দুইটা লাইনকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট নেওয়ার পরে মাউসের ডান সাইডে ক্লিক দেব। মাউসের ডান সাইডে ক্লিক দিলে যে প্যারাগ্রাফ নামে একটা অপশন আসবে, প্যারাগ্রাফ অপশনে ক্লিক দেব এবং এইখানে এই যে আফটার নামে একটা অপশন আছে, এটাকে আমি 10 পিটি থাকবে, 10 পিটিটাকে আমি 0 পিটি করে দেব। 0 পিটি করে দিলে এটা কাছাকাছি চলে আসবে। এরপর সাইজটা আমি পরে ঠিক করতেছি এবং আমি আগে লিখে নিই, অথবা সাইজটা আমি একবার ঠিক করে যাই। যেমন এটার ফন্ট সাইজ আছে 16, এই 16 ফন্ট সাইজটাকে আমি একটু বোল্ড করে দিলাম এবং এই আলোর পরশ আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় এই ফন্ট সাইজটা আর একটু বড় করব। ফন্ট সাইজ বড় করার জন্য এই যে ফন্ট সাইজ আছে, আমাদের ফন্ট নেমের পাশেই ফন্ট সাইজ আছে, এখানে 16 করা আছে, এটাকে আমি করে দিলাম প্রয়োজন মতো, আমি 36 করে দিলাম, বা হ্যাঁ 36 করে দিলাম, দেখতে ভালো লাগছে। এবার আমি বিতে কন্ট্রোল-বি বা বিতে প্রেস করে এটাকে আমি বোল্ড করে দিলাম। তাহলে হলো প্রধান শিক্ষকের কার্যালয়, আলোর পরশ আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়। এরপর আমাদের বিদ্যালয়ের একটা ঠিকানা দিতে হবে। ঠিকানা দেওয়ার সময় আমি এখানে আবার ফন্ট সাইজটাকে আবার আমি 16 বা 14 করে নেব। এখানে আমি 14 ফন্ট সাইজ দিচ্ছি। এখানে আমাদের থাকবে ডাকঘর, ডাকঘর লিখলাম খুলনা উপজেলা, খুলনা। ওই ডাকঘরের পরে খুলনা, এখানে একটা পোস্ট কোড আমরা দিয়ে দিতে পারি। খুলনার পরে আমরা ব্র্যাকেটে দিয়ে দিই 91,9100, উপজেলা খুলনা সদর, জেলা খুলনা। তাহলে আমাদের এই লাইনের কাজটা শেষ হয়ে গেল। এরপর আমরা নিচের লাইনে আসলাম। এই লাইনটাতে আমরা স্কুলের মোবাইল নাম্বার বা স্থাপিতটা আমরা লিখে দিতে পারি। যেমন অনেক সময় ডাকঘরের আগে বা এই লাইনটার আগে এখানে স্থাপিত লেখা হয়, স্থাপিত 1997 এভাবে লেখা যায়। আবার অনেকে স্থাপিত লেখে না, যেভাবে স্থাপিত রাখাও যায় আবার নাও রাখা যায়।
স্থাপিতর পরে ডাকঘর এই লাইনটা লিখলাম এবং এরপরে আমি আরেকটা লাইনে যাচ্ছি। এখানে আমাদের বিদ্যালয়ের মোবাইল নাম্বার, ইমেল নাম্বার এগুলো আমরা লেখার চেষ্টা করব। মোবাইল নাম্বার 01715222000, এটা আমি আন্দাজে একটা নাম্বার লিখলাম। এরপর আমি লিখলাম ইমেইল, বিদ্যালয়ে নিশ্চয়ই ইমেইল থাকবে। ইমেইলটা লেখার জন্য এখানে আমাদের ফন্টটাকে একটা ইংরেজি ফন্ট করে নিতে হবে, যেমন ইংরেজি ফন্টটা করে নিলাম। করে নেবার পরে আমি আলোর POROSS আলোর পরশ ideal@gmail.com এটা দিলাম। এটা দেওয়ার পরে এটাকে আমি আবার মাঝে নিয়ে আসবো, মাঝে নিলে ভালো লাগবে। এরপর আমাদের স্কুলের এখানে যদি আমি ইন্টার দিই এরকম একটা আন্ডারলাইন চলে আসতে পারে, যাতে ক্লিক করলে এই লিঙ্কটা অটোমেটিক ঢুকে যাবে। আমি এটাকে যদি আবার চেঞ্জ করে দিই তাহলে এটাকে সিলেক্ট করে দুইবার Ctrl+U চাপ দিলে আন্ডারলাইনটা চলে যাবে। দুইবার Ctrl+U, অথবা এখানে যে ইউ আছে এখানে চাপ দিলেও আন্ডারলাইনটা চলে যাবে। এবং এখানে যেহেতু একটা সবুজ কালারের লেখা হয়েছে এটাকে আমি চেঞ্জ করে কালো করে দিলাম। ওকে, আলোর পরশ ideal@gmail.com। এবার যদি আমাদের বিদ্যালয়ের কোনো ওয়েবসাইট থাকে সেটা আমরা লিখতে পারি www. ধরি আমাদের একটা ওয়েবসাইট আছে ALORPOROS আলোর পরশ idealiss.edu.bd, আমরা ওয়েবসাইটটাও লিখলাম। ওয়েবসাইটে লেখার পরে এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটা আন্ডারলাইন করা। তো আন্ডারলাইনটা করার জন্য আমাদের এই যে ইনসার্ট মেনুতে যেতে হবে। ইনসার্ট মেনু থেকে আমাদের এই যে শেপে ক্লিক করব এবং এখানে লাইন নামে একটা অপশন আছে, এই লাইনে ক্লিক করব। লাইনে ক্লিক করার পরে এই লাইনটাকে আমি টেনে লাস্ট পর্যন্ত নিয়ে গেলাম এবং এটাকে আমি একটু উপরের দিকে নিয়ে আসলাম। এবং লাইনটাকে মোটা করার জন্য এখানে আছে শেপ আউটলাইন, এই শেপ আউটলাইনে ক্লিক দিতে হবে। উইজেট থেকে লাইনটাকে আমি একটু মোটা করে দেব এবং এই লাইনটাকে যদি আমি কালো করে দিতে চাই তাহলে লাইনের উপর ডবল ক্লিক করে আবার এখানে কালারটাকে আমি কালো করে দিলাম, তাহলে লাইনটা কালো হয়ে গেল। একটা প্যাড মোটামুটি আসছে এবং এখানে আরও সাজানো গোছানোর দরকার আছে। যেমন এখানে একটা আমরা লোগো বসাতে পারি। একটা লোগো বসানোর জন্য লোগোটাকে আমাদের সেভ করে রাখতে হবে। সেভ করার পর ইনসার্ট মেনু থেকে পিকচারে যাব। পিকচার থেকে আমি আমার লোগোটা যেখানে সেভ আছে সেখান থেকে আমি লোগোটা নিয়ে নেব। লোগোটা প্রথমে এরকম আসবে। এটাকে আমি এই যে ওয়ার্প টেক্সট, এই ওয়ার্প টেক্সটে ক্লিক করার পরে বিহাইন্ড টেক্সট নামে একটা অপশন পাবো। বিহাইন্ড টেক্সটে ক্লিক করব এবং এটাকে সাইজ আমি ধরে ছোট করে নিলাম, আমার যতটুকু প্রয়োজন, যদি এটুকু লাগে এটুকু নিলাম এবং এটাকে আমি ড্র্যাগ করে এই আলোর পরশের এখানে আমি লোগোটা ইউজ করে দিলাম। আর একটু ছোট করে দিই, দেখতে ভালো লাগবে। আচ্ছা, লোগোটা এই নামের পাশে আমি ইউজ করে দিলাম। এবার আমরা আরও কিছু জিনিস এখানে অ্যাড করতে পারি। সে জিনিসগুলো অনেকে যেমন অনেক সময় ডান সাইডে অ্যাড করা যায়, অনেক সময় নিচে অ্যাড করা যায়, অনেক সময় এই উপরে প্রধান শিক্ষকের কার্যালয়ের উপরেও আরও কিছু জিনিস অ্যাড করা যায়, সেগুলো আমরা লিখতে পারি। যেমন আমি এখানে যদি আলোর পরশ বিদ্যালয়টাকে একটু ছোট করে দিই, সাইজটাকে একটু ছোট করে দিলাম, তাহলে আমার ডান সাইডে একটু জায়গা হলো এবং লোগোটাকে আর একটু কাছাকাছি নিয়ে আমি একটু বড় করে দিতে পারছি। বিদ্যালয়ের লোগোটাকে একটু বড় করে দিলাম এবং এইখানে একটু জায়গা আছে, এই স্পেসটা আমি একটু কাজে লাগাবো। যেমন এর জন্য আমি ইনসার্ট মেনু থেকে একটা টেক্সট বক্স নিলাম। টেক্সট বক্সে ক্লিক দিলাম, এখান থেকে এই টেক্সট বক্সটা নিলাম। এই টেক্সট বক্সটা আমি এবার এডিট করব। এখানে আমি আরও কিছু লিখব। যেমন এখানে যে জিনিসগুলো দেওয়া যায় সেটা হচ্ছে, আমি এখান থেকে আবার ফন্টটাকে সিলেক্ট করতেছি, বাংলা ফন্ট নিলাম। এখানে দেওয়া যায় যেমন বিদ্যালয় কোড দিলাম 5280। তারপর দিতে পারি থানা কোড 280, জেলা কোড 134। একটা গুরুত্বপূর্ণ জিনিস বাদ রয়ে গেছে, EIN দিলাম 109900 এরকম দিলাম। এটাকে আমি আবার সে আগের মতো, যেহেতু স্পেস বৃদ্ধি পাচ্ছে, এটাকে আমি এখান থেকে প্যারাগ্রাফ করে নিব। প্যারাগ্রাফে এই 0 পিটি করে দেব।
তাহলে স্পেসটা আবার কম আসছে। পুরোটাকে সিলেক্ট করে আমি এটাকে একটু বোল্ড করে নেব। এটাকে বোল্ড করে নেওয়ার পরে এখন আমি বক্সটাকে আর একটু ছোটো করে দিলাম। এখানে যদি আমাদের আরও কোনো কোড দেওয়ার দরকার থাকে, যেমন অনেক সময় এমপিও কোড দেয়, ওই বিদ্যালয় কোড এর নিচে এর পরে আমি ইআইআই নাম্বারটা দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। অথবা অ্যাট ফার্স্টে আমি ইআইআই এর নাম্বারটা দিয়ে দিলাম, তারপর বিদ্যালয় কোড দিলাম, জেলা থানা কোড, জেলা কোড। এটাকে আমি বক্সটাকে ধরে আমি এখানে প্রেস করে দিলাম। তাহলে এটা একটু টেনে ছোটো বড়ো করে দিই। তাহলে এটা আর একটু সুন্দর হলো যে আমাদের বিদ্যালয়ের আরও বেশ কিছু তথ্য এখানে অ্যাড হলো। তো এভাবে আমরা আসলে একটা স্কুলের প্যাড তৈরি করে নিতে পারি। এবং এই প্যাডের এই নিচে আমি এখানে একটা স্মারক নং দেব, স্মারক নং, এবং তার ডান পাশে আমি দেব তারিখ। তারিখ দেওয়ার পরে তারিখটাকে আমি আস্তে আস্তে প্রেস করে একটু দূরে নিয়ে নিলাম। তাহলে এরপর যদি আমি ইচ্ছে করি এখানের আমি কালারগুলো একটু চেঞ্জ করে নিতে পারি, যেমন আলোর পরশ আইডিয়াল বিদ্যালয়, এটাকে আমি যদি একটু কালারটাকে চেঞ্জ করি, যে অংশটার কাজ করব সেই অংশটাকে সিলেক্ট করে নিতে হবে। এই অংশটাকে সিলেক্ট করার পরে আমি এখান থেকে কালো কালার আছে এটাকে আমি একটু নেভি ব্লু করে দিলাম। বা প্রধান শিক্ষকের কার্যালয়, এটাকেও আমি যদি চাই এটাকে একটু নেভি ব্লু করে দিলাম। এটা আমাদের ইচ্ছে মতো আমরা কাজটা করে নিতে পারবো আশা করি। এরপর প্যাডটাকে আমি কীভাবে সেভ করব, এই ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমি হয়তো ডেস্কটপে সেভ করতেছি, ডেস্কটপে রাখলাম এবং এখানে ফাইল নেম দিলাম স্কুল প্যাড, CHOOL স্কুল প্যাড। স্কুল প্যাড লেখার পরে আমি সেভ করলাম। সেভ করার পরে আমি এটা কেটে দিই এবং এই যে আমার ডেস্কটপ ফাইলে স্কুল প্যাড নামে যে অপশনটা আছে, এটা যদি আমি এখন ওপেন করি আমাদের দেখা যাবে আলোর পরশ আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়, স্থাপিত 1997। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব সহজে খুব সুন্দর একটি প্যাড তৈরি করে ফেলতে পারলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে।